আমরা মান্ডোর গার্ডেনে চলে এসেছি। যোধপুর থেকে 9 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত মান্ডোর রাঠোরদের রাজধানী ছিল। সেই হিসাবে মান্ডোরের ঐতিহাসিক গুরুত্ব কম নয়। প্রবেশের টিকিট 10 টাকা। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। মান্ডোর উদ্যানের ইতিহাস 6ষ্ঠ শতাব্দী থেকে শুরু হয়। সেই সময় মান্ডোর মান্দব্যপুরের প্রতিহারদের শাসনাধীন ছিল। রাঠোর রাজবংশের রাজা রাও চুন্ডা প্রতিহারদের রাজকন্যাকে বিয়ে করেছিলেন। যৌতুক হিসাবে তিনি মান্ডোর জুঙ্গর দুর্গ পেয়েছিলেন। 6th সেঞ্চুরিতে মান্ডোর ফোর্ট নির্মাণ করা হয় এবং মান্ডোর ফোর্ট বর্তমানে ধ্বংসপ্রাপ্ত। টয় ট্রেনে উঠে পড়লাম। টিকিট প্রতিজন 10 টাকা। এই ট্রেনে খুব ভিড় হয়। আমরা একদম শেষে 2টো সিট পাই। মান্ডোর গার্ডেনে টয় ট্রেন থেকে মন্দির, বাগান দেখতে পাবেন। মান্ডোর গার্ডেনে অনেক মন্দির আছে। ধরা হয় 33 কোটি দেবদেবীর বাসস্থান এটা, এবং ক্ষত্রিয় অনেক আছে। বিভিন্ন শাসকদের দ্বারা লাল বেলেপাথরের অনেক মন্দির এবং জৈন মন্দিরও নির্মিত হয়। টয় ট্রেন থেকে আলোকসজ্জায় সজ্জিত মান্ডোর গার্ডেন দেখতে খুব সুন্দর লাগে। আমাদের মান্ডোর গার্ডেন আসতে রাত হয়ে গেছে, তাই মন্দিরগুলো এবং অন্যান্য স্থান আলাদা আলাদাভাবে দেখা হলো না। তবে সময় না হলেও টয় ট্রেন থেকে আপনারা অনেকটাই দেখে নিতে পারেন। আমরাও টয় ট্রেন থেকে দেখে নিলাম। বিশাল এলাকা, ঘুরতে প্রায় 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে। এই গার্ডেনটা খোলা থাকে প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। এখানে রাবণের মন্দির আছে। রাবণের শ্বশুরবাড়ি মান্ডোর। এখানেই রাবণের সঙ্গে মন্দোদরীর বিবাহ হয়। মান্ডোর গার্ডেনে মন্দির, স্মৃতিস্তম্ভ বা ছত্রি, খুব সুন্দর গাছপালাযুক্ত উদ্যান রয়েছে। যোধপুরের অনেক শাসকদেরই ছত্রি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছত্রি হল 1793 সালে নির্মিত মহারাজা অজিত সিং এর ছত্রি বা সমাধিস্তম্ভ। এই গার্ডেনের মধ্যে মিউজিয়াম দেখে নিতে পারেন। মিউজিয়াম বন্ধ থাকে শুক্রবার। মান্ডোর গার্ডেনে বিকেলের দিকে প্রবেশ করলে
খুব সুন্দর একটা সূর্যাস্ত দেখতে পাবেন এবং তারপরে লাইট অ্যান্ড সাউন্ডও দেখে নিতে পারেন। যোধপুরে আসবার জন্য সমস্ত ট্রেন ডিটেলস যোধপুরের প্রথম পর্বে দেওয়া আছে। প্রথম পর্বের লিংক এই পর্বে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ট্যুর যখন যেমন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পরবর্তী পার্টে দেখুন যোধপুরের ওশিয়ানে সতিয়া মাতার মন্দির, এবং শুনুন জৈনদের কাছে কি করে চামুন্ডা মাতা মন্দির সতিয়া মাতাতে পরিণত হলো তারই কাহিনী।